বিদায়বেলা সবসময়ই কষ্টের হয়, সেটা যে যেখান থেকে চলে আসুক না কেন, তাই না? সবাইকে ছেড়ে চলে আসা আসলেই কষ্টের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জানি দেশের পরিস্থিতি একটুও ভালো না, সেই মানুষগুলো আমরা কেউ ভালো নেই। সবারই টেনশন হচ্ছে, সবারই মনের ভিতর কষ্ট লাগতেছে। তারপরে কি করব বলেন? যেহেতু আমার ব্লগ ভিডিও দেওয়া এটা আমার কাজের জায়গা, প্রতিদিনের ভিডিও আপলোড করে আপনাদের সাথে, তাই আসলে শেয়ার করতে বাধ্য হলাম ভিডিও। তারপরে অনেক ভিডিও জমে আছে, আপলোড করাই হয়নি। গ্রামে সবার বাসায় দাওয়াত খেয়েছি, ঘুরে বেরিয়েছি, সেগুলো দিলে হয়তো আপনারা বলবেন যে এই আপু আমরা পানিতে ডুবে যাচ্ছি, আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। কি করব ভাই, এটাই পৃথিবীর নিয়ম। তারপরে একজনের দুঃখী হতে হয়, একজনের সুখী হতে হয়, তাই না বলেন? আমি একটা মেয়ে মানুষ, কখনোই পারবো না পানির মধ্যে যে আপনাদেরকে সেভাবে করে সাহায্য করতে। যেভাবে হোক টাকা পয়সা দিয়ে সব কিছু দিয়ে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং করি। আমি কিন্তু সবসময় যে সাহায্যের জন্য আসছে তাকে দিয়ে দিয়েছি। যেই বলতেছে আমরা বন্যার্তদের কাছে যাব সাহায্যের জন্য, যে টিমে আসতেছে তাদের দিচ্ছি। এদিকে আমার হাজব্যান্ডও দিচ্ছে। তারপরও তাদের অফিস থেকে এয়ারফোর্সের বিমান বাহিনীতে যেহেতু চাকরি করে আমার হাজব্যান্ড, তাদের সবারই একদিনের বেতন কেটে নিয়েছে সরকার এইভাবে। তো সেখানে মাশাল্লাহ অনেকটাই অ্যামাউন্ট তার, সেখানেও মোটামুটি ভালোই। তারপরে সে নিজের থেকেও দিচ্ছে, আবার এয়ারফোর্সের ওখান থেকে যারা পুরান কাপড় চোপড় যা কিছু সব কিছু নিচ্ছে। আসলে এয়ারফোর্স থেকেও আমাদের বিমানে গিয়ে কিন্তু অনেক কিছু দিচ্ছে ত্রাণ। সেখানে সব কিছু মিলে আসলে সেখানে তো আমরা ভিডিও করার সুযোগ পাবো না, কারণ সেখানে যে ভিডিও করাও সম্ভব না আমাদের। যেটুকু পারি আপনাদের সাথে আসলে শেয়ার করতেছি, আমাদের নিজেদের পারিবারিক ভিডিওই। ত্রাণের ভিডিও দিলেও আপনারা বলবেন আপু এরা তো কেউ অসহায় নয়, সবাই ভালো ফ্যামিলির মানুষ। হয়তো আসলে সত্যি কথা বলতে তারা হয়তো আমাদের থেকেও ভালো ফ্যামিলির মানুষ আছে, তাদেরকে আসলে ভিডিও করে দেওয়াটা আসলে আমাদের জন্য সত্যিই লজ্জার। তারা কেউ ভিক্ষুক না এখানে, আসলে তারা সবাই বিপদের মুখে আছে, তাই আসলে তাদেরকে সাহায্য করাটা সেটা না দেখাই ভালো সব থেকে আমি মনে করি। আর এটা হলো কি, আমরা বরগুনা থেকে আসতেছি তখনকার ভিডিও। বাসে অনেক মজা করেছি, আর যখন গাড়ি আমাদেরকে রাতে একটা স্টেশনে থামায় কিছু নাস্তা করার জন্য, ওয়াশরুমে যাওয়ার জন্য, তখন আসলে এই ভিডিওটা করা। আর এখানে সব রকমের আচার পাওয়া যায়, এটাই ভালো লাগে। আর এখানে জুনায়েদ কফি খাচ্ছিল, ওরা সবাই কফি খাচ্ছিল, আমি একা কিছু খাইনি। ভাবলাম একটা ডিম কিনে খাবো, জুনায়েদ এসে বললো আমি খাবো। তারপর ভাবলাম যে আসলে মারে এমনই হয়, নিজের মুখের খাবারটাও সন্তানকে তুলে দিতে চায়। তো আমি আসলে ডিমটা তখন আর খাইনি, ওকে দিয়ে দিয়েছে। পরবর্তীতে ভাবলাম পেয়ারা কিনে নিয়ে যখন উঠতেছি তখন ছোট বাবু বলতেছে আম্মু আমি পেয়ারা খাবো, তারপর ওকে সেটা দিয়ে দিয়েছি। মা এমনই হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।